إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك من أحب سنتي فقد أحبني ومن أحبني كما في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وعمل الناس ويكاه دخول الجنة পিয়ারে হাজিরিন মজলিস তথা দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত মুসলমান নরনারীগণ ও আলেমুলামাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাকে দিন ইসলাম থেকে দু চার কথা শোনার মতো বলার মতো যে তৌফিক ইনায়েত করেছেন, যার জন্য সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে উচ্চস্বরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কুরআন মাজিদ থেকে আয়াত যে পেশ করেছি সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নসিহত ও হাদিস থেকে যে হাদিস উপস্থাপন করেছি তাকে সামনে রেখে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সর্বাগ্রে বলি আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যদিও নবমুসলিম বলে আপনারা জানেন, কিন্তু নবমুসলিম বলাটা ঠিক নয়। নবশব্দের অর্থ হলো নতুন, কিন্তু আমি বহু পুরাতন হয়ে গেছি মুসলমান হওয়া। তো সেই সনাতন ধর্ম থেকে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম তার পেছনে বহু যুক্তি, বহু কারণ, বহু দলিল, বহু কিছু রয়েছে, সেটা আমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এবং তারই সাথে সাথে যে আয়াত পেশ করেছি সেগুলো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইমানওয়ালারা যারা ইমান নিয়ে এসছো তোমরা কখনোই গোল টেবিল করো না। ইজা তানাজাইতুম যখন তোমরা গোপন পরামর্শ গোল টেবিল করো, ফালা তাতানাজাও তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না। বিল ইসমি গুনার কাজ নিয়ে আপনাদের বলবো চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম আরও বিভিন্ন বক্তব্য পেয়ে থাকেন। এবং এটা যেহেতু একটা ইসলামিক আলোচনা, আপনারা এই আলোচনাটিকে অন্যজনের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন। দিলে তাহলে ইসলাম প্রচারের যে সওয়াব বা নেকিটা সেটাও আপনারা সদকা জারিয়া নেকি হিসেবে পেতে লাগবেন। আল্লাহ পাক বললেন যে তোমরা গুনার কাজ থেকে তোমরা গোপন পরামর্শ করো না, গুনার কাজ নিয়ে গোপন পরামর্শ করো না। ওয়াল উদওয়ান মাসিয়াতির রাসূল এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কিত বিষয় নিয়ে, শরীয়তের বহির্ভূত বিষয় নিয়ে তোমরা কখনোই গোল টেবিল গোপন পরামর্শ করো না। এবং কি বললেন, ওয়াতানাজাও আল্লাহ পাক বললেন গোল টেবিল করো বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে, নেকির বিষয় নিয়ে তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো। কিন্তু মানুষ আজকে বোঝে না। আজকে জানার পরে বোঝার পরে অনেকেও আল্লাহ পাকের নিষেধবাণী আসার পরেও নিজের ইচ্ছা মতো গোল টেবিল গোপন পরামর্শ করে পরের নামে উল্টো পাল্টা ইত্যাদি বলে নিজের আমল নামা থেকে আমলের যে নেকিটা আমল করার মাধ্যমে পেয়েছিলেন সেই নেকিটা অনেকেই কিন্তু কমিয়ে ফেলছেন, হারিয়ে ফেলছেন, মাইনাস হয়ে যাচ্ছে। কারণ আপনি যে ব্যক্তির নামে গীবত করলেন বা উল্টোপাল্টা বললেন তার নামে বলার কারণে সমস্ত নেকিগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামায় আমল থেকে কেটে নিয়ে ওই ব্যক্তির নামে বসিয়ে দেবেন যার নামে আপনি গীবত করলেন। আর ওই ব্যক্তি যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই ব্যক্তির গুনাহগুলো কেটে নিয়ে আপনার নামে আমলে জুড়ে দেবেন। আপনি অন্যজনের নামে উল্টোপাল্টা বলার কারণে, না জেনে শুনে উল্টোপাল্টা গীবত গিল্লা করার কারণে আপনি কি করলেন, আপনার আমল নামা থেকে নেকি হারালেন, পরবর্তীতে আপনি গুনাহ কুড়িয়ে নিলেন। যার ফলে আমাদের সঞ্চিত আখিরাতের পুঁজির ভাণ্ডারের পরিমাণটা কী হচ্ছে বা তার পরিণামটা কোন দিকে যাচ্ছে একটুকু চিন্তা ভাবনা করে দেখেছি না? তো আমরা সবাই চেষ্টা করব যাতে এই ধরনের কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কামা ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, মান হরফে জার, এখানে আপনারা জানেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, মানটা এখানে হরফে জার, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি ফাকদ অবশ্যই করে সেই ব্যক্তি ফাকদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসলো, কামা ফিল জান্নাহ, ওই ব্যক্তিরা সহজেই কিন্তু জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা তো পরের কথা, মানা তো পরের কথা, ভালোবাসা তো পরের কথা,
কেউ যদি আপনি সুন্নাত মোতাবেক চলছেন না, কেউ যদি সুন্নাত মোতাবেক চলছে আপনি তাকে দেখে ঘৃণা করছেন বা তার পেছনে লাগছেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু মানুষকে কিন্তু আপনারা সমাজে দেখে থাকবেন, যার ফলে কিন্তু সুন্নাতকে আপনি অবমাননা করছেন, মানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অপমান করছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার কারণে আপনার ঈমান পর্যন্ত চলে যেতে পারে বা ঈমান পর্যন্ত চলে যাবে। আপনি যদি জেনে শুনে বুঝার পরেও কোনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি অবজ্ঞা করেন, অবমাননা করেন, মানতে চান না, অস্বীকার করেন, ইত্যাদি ইত্যাদি বহু কিছু ধাপ রয়েছে, তো সেক্ষেত্রে ঈমানের খতরা পর্যন্ত চলে আসে। অতএব সে থেকে আমরা সকলেই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এবং আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিতাবের ভিতরে এসেছে, মানে আমার যে একটা মাসির মেয়ে, কিতাবের কথা আমি পরে বলছি, তাকে যখন সাপে কাটে যখন মারা যাওয়ার পরে শ্মশানে যখন নিয়ে যাওয়া হলো, তার যখন কাপড়ে যখন আগুনটা দেওয়া হলো চিতাতে, যখন কাপড়টা পুড়ে গেল, গোটা শরীরটা কিন্তু উলঙ্গ। এবং সেই অবস্থায় যার কোনো ইজ্জতের মানে যার কোনো ইজ্জতের কোনো দামই নেই, যার ইজ্জত আমার মাসির মেয়ে মানে ইজ্জত মানে গোটা সমাজ দেখছে। দুদিন পরে যদি আমার মা মারা যায় তার সাথে এটা হওয়াটা স্বাভাবিক, বা আমার যখন দিদিরা বা মারা যাবে তাদের সাথে এটা হওয়াটা স্বাভাবিক। যে জায়গাটা দেখে কে কী মাইন্ডে নেয় তা জানি না, কিন্তু সেই জায়গাটা দেখে আমার অত্যন্ত খারাপ লাগে, যার ফলে আমার সেইটা জানা বিস্তারিত এইরকমভাবে কী হয়ে থাকে বা এইরকমভাবে কী বিধিবিধান আছে জানার জন্য বিভিন্ন পুস্তক, বিভিন্ন বই অবলম্বন করে দেখি, কিন্তু সেখানে পাই না। এমনকি সেখান থেকেই আমার সনাতন ধর্মের প্রতি অনীহা একটা আসে, বা আমার অনীহা বলতে সে ধর্ম তাদের কাছে সেটা পরের কথা, কিন্তু আমি তারপর থেকে সেই জায়গা থেকে আস্তে আস্তে বিস্তারিত মানে ইসলাম বা সনাতন ধর্মে এগোতে লাগি। বা এছাড়া বহু দলিল আপনারা পাবেন সনাতন ধর্মের ভিতরে ইসলাম ধর্ম সম্পর্কে, বা বহু রেফারেন্স পাবেন। সনাতন ধর্ম বনাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটাও পাবেন আপনারা, তাকেও সেখানেও বিস্তারিত আরও অনেক কিছু লেখা রয়েছে আপনারা জানেন। বা জাকির নায়েক সাহেব বা আপনারা বাদার রাহুল হোসেন ভাই আরও অনেকেই এরকম বক্তব্য দিয়ে থাকে, যারা দলিল বা রেফারেন্স সহ কিন্তু প্রমাণ দিয়ে থাকেন, আপনারা সেখান থেকেও বিস্তারিত পাবেন বা জানতে পারবেন। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি স্বেচ্ছায় সেখান থেকে কারো বিনা প্রয়োজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এবং গ্রহণ করার কারণে আমারকে বহু কিছু অত্যাচার, টর্চার, বহু কিছু আত্মীয় স্বজন, পরিবেশ পরিজন সবাইকে হারাতে হয়েছে। আজকে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নিঃস্ব জায়গায়। তো আপনাদের কাছে এসেছি, আপনারা যে যতটা পরিমাণে পারবেন ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, অন্যজনকে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়তে সাহায্য করবেন। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে ঈমান ও আমল নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক ইনায়েত করেন। সকলে বলেন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ময়দানে মাহশরে ডান হাতে আমলনামা দিয়ে যেন জান্নাতুল ফিরদাউস মধ্যে যেন দাখিল করেন, বলেন আমিন। আকুলু কাওলি লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।